অবস্থাটা কি? ইলম আমাকে শেখায় কি, আমি করি কি? দেখো, একটা ভুল আছে। ভুলটা কি? আমরা মনে করি মাদ্রাসায় থাকলে তালেবে ইলম, ছুটি হলে তালেবে ইলম নাই। তাই বাইরে, বাড়িতে অন্য কোথাও গেলে আমি নিজ দুনিয়ার নিয়মে চলি, তাদের মতো চলি। এবং তাদের মতো চলার পিছনে একটা বড় কারণ হল নামাজ আমার এহতেমাম নাই। যার নামাজ নাই, ছুটে যায়, ছেড়ে দেয়, গাফলত করে। নবী আকাস বলছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃত নামাজ যে ছাড়লো সে কাফের হয়ে গেল। আমরা তারে ফিকহ হানাফি ডাইরেক্ট কাফের খেতাব দিই না, অন্য আমরা কাফের বলে ডাইরেক্ট। এই জন্য অন্যদের মতো তাকে হত্যা করা ওয়াজিব, মৃত্যু দণ্ড প্রাপ্ত আসামি সে। আমরা না বললেও আমাদের মাযহাবের খোলাসাও তাই। হাদিসের মূল শব্দটা ফাকাদ কাফারা। আল্লাহর নবী যেখানে কাফারা বলছেন, সেখানে এই কথা উল্টানোর ক্ষমতা তো কারো নাই, কিয়ামত পর্যন্ত উল্টাবে না। সেই লোকটা মুসলিম পরিবেশে থাকলেও তার ভিতরে কাফারা শব্দের তাসির পয়দা হবে, কুফরের আসবাব পয়দা হবে, দিলের ভিতরে কুফরের প্রতি আকর্ষণ পয়দা হবে, কুফুর প্রীতি সৃষ্টি হবে। যার জন্য এরকম টুপিতে মাথায় দেওয়ার পরেও কাফেরদের কাজ ভালো লাগে, তাদের ওঠা বসা ভালো লাগে, তাদের চুল ভালো লাগে, তাদের ওই সমস্ত নোংরা ছবি ভালো লাগে, তাদের গেঞ্জি, খেলোয়াড়ের গেঞ্জি ভালো লাগে। এই আবিজাবি কেন ভালো লাগে? তালেবে ইলমের ওই ফাকাদ কাফারার তাসির, তরকে সালাতের কারণে, নামাজ ছাড়ার কারণে রাসূল আকরাম কাফারা শব্দ বলছেন। এর তাসির এই হয়েছে, দিলের ভিতরে কুফুর জমে গেছে, কুফুরের মুহাব্বত, ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। এখন তার কাছে আকাবের তরিকা, তাদের কাজ পছন্দ না, কাফেরদের আচার আচরণ আখলাক পছন্দ। তাই তারা ওই কাফেরের মতোই সব কিছু পরিবেশ কায়েম করে। সারা দেশে যেমন নামাজের সংখ্যা কম, তরক্কারীর সংখ্যা বেশি, তারা যেমন বেনামাজি হইয়া কাফেরদের সাথে ওঠা বসা, তাদের পক্ষে সমর্থন করে কথা বলে। বাংলাদেশের অনেক মুসলমান ভারতের হিন্দুদের পক্ষে কথা বলে, ওখানে মুসলমানদের আগুন দিয়ে মেরে ফেলাইলেও এনে বসে তাদের পক্ষে সাফাই গায়। এরা খুব ভালো। কিসের কারণে? মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারার কারণে। ঠিক তালেবে ইলমদের মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়েছে, আমাদের মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়েছে। এই জন্য এখন আমাদের এই আখলাকে নবী নাই, আখলাকে সাহাবা নাই, আকাবের তরিকা নাই, যার যার মতো স্বাধীন, যা ইচ্ছা তাই করতেছে। আফসোসনাক অবস্থা আমাদের মধ্যে। এই অবস্থায় আমাদেরকে তালেবে ইলম মানায় না, তালেবে স্বামীটা না। যাই হোক, তো এখন করণীয় কি? এখন করণীয় হইল কালিমাটা পুনরায় বুঝে শুনা ইখলাসের সাথে, মুহাব্বতের সাথে বিশ্বাস করে পড়া, ঈমান গ্রহণ করা, তওবা করা। এরপরে অতীতের নামাজগুলি সুন্দর করে কাজা করা, তারপরে পড়াশোনা শুরু করা। এই পড়ার চাইতে আমার নামাজের দরকার বেশি, গুরুত্ব বেশি। প্রয়োজনে একদিন সবক না হইল, আসল সবক আদায় হোক। উস্তাদেরও কর্তব্য, ছাত্রেরও কর্তব্য, সবাই তালেবে ইলম। এরকম অবস্থার কারণে কি হয়েছে? উম্মত আমাদের কারণে আরও গুমরাহ হয়েছে। আমরা তো হইতে তার লগে দেখেন কিরম গুমরাহ হয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। এবার নবী রাসূল আসে নাই, আসবেও না। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জীবনের আদর্শ কে? নবী। আমাদের যে আদর্শকে উসওয়া হাসানা কার মধ্যে আছে? নবীর মধ্যে আছে। আল্লাহ তাআলা তো নবীকে আদর্শ বানাইছেন। আমরা মুসলিম সমাজে পরিচয় দিয়া গণতন্ত্রের দেশে যার যার দলের প্রধানকে বলি অমুক আমার আদর্শ,
অমুক আমার চেতনা মিছিল দিই। মুসলমানকে এটা বলতে পারে অমুক আমার আদর্শ, অমুক আমার চেতনা। মুসলমান তো একটাই বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আদর্শ, তিনি আমার চেতনা। উম্মত এটা বলতেছে, আমরা যারা খাস এই তরিকার তারাও এটা বলতেছি, কারণ তারা সমর্থন করতেছে ওইটাকে। কাজ বাস্তবে করা, সমর্থন করা বেশকম আছে। কেউ গুনাহ করলো আর কেউ গুনাহকে সমর্থন করলো, বেশকম আছে? কথা কয় না, এই হুজুরা কর না কেন? কেউ জিনা করলো, কেউ খুব ভালো কাম করছো, সাবাস বেটা, বেশকম আছে কোনো? উম্মতের এই লোকগুলি যারা ইসলাম থেকে বিমুখ হয়ে যাইতেছে, তারা তো এইটা কইতেছে রসুলকে উসওয়া মানার কথা, কোরআনের কথা, সেটার বিরুদ্ধে ব্যক্তিগত উমুককে, উমুকের দলের উমুককে উসওয়া বলে দাবি করতেছে। আমরা লগে লগে তাদের সমর্থনে আছি, তাদের ভোট দেই, তাদের কথায় চলি, তারা যা বলে তাই মানি, তাদেরকে মেহমান বানাই, তাদেরকে দাওয়াত দেই, বড় করে তুলে ধরি। তাহলে আমরা সমর্থন করে বেঈমান হইলাম, তারা ডাইরেক্ট হইল, আমরা সমর্থন করে বেঈমান হইলাম। ও ভাইরা, ইসলামে জিনা বেবিচার জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? সর্বসম্মতিক্রমে হারাম, কোরআন সুন্নাহ হারাম। বাংলাদেশের প্রচলিত আইনে জিনা জায়েজ না না জায়েজ? আইন ছিল না জায়েজ কও? বাংলাদেশ আইনে জিনা জায়েজ, সরকার লাইসেন্স দেয় না পেশা গো, না জায়েজ কেমন হইল? তেমন তো হেঁটেই কই, আইনে কি সরকার লাইসেন্স দেয় না জিনা করার লেগে? কথা কয় না, চিন্তাই করে না। তারপরে কি প্রচলিত আইনে জায়েজ। শুধু তাই না, নারী পুরুষ মিলেমিশে কিছু করলে কোনো অপরাধ না, আসামি না, দণ্ড নাই, তো জায়েজ না না জায়েজ হলো? জায়েজ হলো। শুধু জোর করে ধরে দিলে না জায়েজ, সরকারি আইনে, তাই না? এই আইনে আছে কোনো মসজিদ মাদ্রাসার কোনো অনুষ্ঠানে, মাজারের অনুষ্ঠানে নারী পুরুষ অবৈধ কাজ করলে সেটা কোনো অপরাধ নয়। এই ডাইরেক্ট এই কথা লেখা আছে, আপনি কোন উল্টা। ইসলাম বলে নাজায়েজ এবং হারাম, কোরআন বলে নাজায়েজ এবং হারাম, প্রচলিত আইন বলে জায়েজ। আমি যখন প্রচলিত আইনে তাদের পক্ষে হা হা করে ভোট দিতেছি, তো জায়েজের পক্ষে দিলাম না নাজায়েজের পক্ষে দিলাম? পাগল, এ নিজেই জানে না তো মানুষের কি বস করবো। সরকারি আইনে জায়েজ, ভোট দিচ্ছি সে আইনে, তো জায়েজের পক্ষে দিলাম না? তাহলে ভোটটা কার পক্ষে দিলাম আমি? তাহলে আমি আল্লাহর দেওয়া হারামকে হালাল করলাম, আল্লাহর দেওয়া নাজায়েজকে সেখানে আমি জায়েজ করলাম। এই লোকটাই বুঝে না, আম মানুষ কি বুঝবো, এই চিন্তা করি। এই লোক বক্তা মানুষের ওয়াজ করে, খতিব, নিজেই ইসলাম বোঝে না এখন করি। আবার কই, ইসলামে জেনা জায়েজ না না জায়েজ? না জায়েজ। প্রচলিত আইনে, প্রচলিত আইনে ভোট দেই প্রচলিত আইনের পক্ষে, তাহলে কি জায়েজ হওয়ার পক্ষে দিলাম না না জায়েজের পক্ষে দিলাম? তা আমি যদি জায়েজের পক্ষে ভোট দেই, এটাকে জায়েজ বা সমর্থন করি, আমার ইমান থাকবে তো? এই কোন আঁকে আমি কি কইতেছি তোমার? কি কারে ভোট দিতেছি আমরা? গণতন্ত্র মানতেছি না, এর লিগে তো ইমান নষ্ট হইতেছে। আমি কি কই তোমারে? এই যে ইমান নষ্ট করতেছি আমরা, আমাদের পুরা দেশ জাতির উন্নতির, এই কথাগুলি উঠাইতেছি না, বলতেছি না, বুঝাইতেছি না, তো কি নিয়ে মত হইব? আর তাহলে আমরা কি বুঝবো? আমরা বুঝি না। তাহলে আমরা ইমানকে ধ্বংস করতেছি, হালালকে হারাম করতেছি, হারামকে হালাল করতেছি, ইমান শুদ্ধই খতম করতেছি। তো এলম তো এটার নাম না, এলম তো এটার তামিজ পয়দা করবে, এলম তো নূর, অন্ধকার দূর করবে, ভালো মন্দ চিনাইবে, এটা তো এলম। কিন্তু আমরা কি করতেছি? আমার ভাই, আল্লাহ আমাদের হেদায়েত দেন। আমরা এখন থেকে পাক্কা এরাদা করে ফেলি, অতীতের গফলত, ঢিলামি, ভুলবেন যাই হয়েছে, নতুন করে ইমান আনি, পাক্কা হয়ে যাইয়া। এবং এই কথাগুলি বাচ্চাদের শিখাই, উম্মতকে শিখাই, জেহেন তৈরি করি,
সকলকে ইসলামের পক্ষে মতামত দেওয়ার চেষ্টা করি। আর না হলে কুফর সমর্থন করে আমাকে মরতে হবে, বেমান হইয়া দুনিয়া থেকে যাইতে হবে। উপরে সুরত থাকবে, ভেতরে হাকিকত থাকবে না। বাংলাদেশ যেখানে কয় উপরে সদরঘাট, কি জানি ফিটফাট, ভিতরে সদরঘাট। এই অবস্থা আমাদের না হয়। अल्लाह मदर हिदायत दें, सही बुझ दिए दें। इल्म वो नूर है जिसके हासिल होने के बाद बग़ैर इल्म के बग़ैर अमल के चैन न रहे, एटार नाम इल्म। तो अल्लाह जाते আমাদেরকে ওই ইলম দান করে। দেখো শেষ কথা, ইলম নূর, আলো। আলো যত ছোটই থাক অন্ধকারে ভাসে কি ভাসে না? আলো যত কমই থাক অন্ধকারে ভাসে না ভাসে না? এই অন্ধকারে ফাইরা আলো বাড়িয়ে আসে, দেখা যায় ওই যে বাতি, জোনাকি ছোট্ট পোকা, তার পিছনে সামান্য একটু বাতি জ্বলে, অন্ধকারে দেখা যায় না বাতি। কিন্তু অন্ধকার কোনোদিন আলোকে দমন করতে পারে না। ইলম তো নূর, নূরের বৈশিষ্ট্য ছিল গালেব থাকবে, কুফর শিরক এর সমর্থনের উপরে গালেব থাকবে, সমর্থন করবে না, পথ দেখাবে। কিন্তু আমার ইলম আমাকে পথ দেখায় নেই, তাহলে আমরা ইলম হাসিল হইল কোথায়? এই জন্য আক্ষেপ করি, অনুশোচনা করি, জিন্দগি নতুন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলা তৌফিক খায়র দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। رب يسر ولا تعسر وتمم بالخير رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সদাকাল্লাহ আমানতু বিল্লাহ। হ্যাঁ, একজন কোরআন শোনাও, কোরআন সুবহানাল্লাহকে শোনাও। আলিফ লাম থেকে পড়ো একটুখানি। হ্যাঁ, তাড়াতাড়ি তারা সূরা বাকারা।